রাশিয়ার সাম্প্রতিক যৌথ যুদ্ধবিমান টহল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো ও জাপান। এ বিষয়ে একমত হয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুট ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কুইজুমি। পাকিস্তানের সাবেক আইএসআই এর প্রধান ফয়েজ হামিদ রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে দোষী সাব্যস্ত হয়ে 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোয়া উ সম্প্রতি গোপনে ইসরায়েল সফর করেছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 3টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। দুটি সূত্র জানিয়েছে যে তার এই সফর চলতি মাসেই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে হুমকি দিয়ে বলেছেন, এবার দক্ষিণ আমেরিকার এই নেতা তার মাদক বিরোধী অভিযানের পরবর্তী নিশানা হতে পারেন। ট্রাম্প বলেন, তিনি যদি সতর্ক না হন তাহলে তাকে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মাউক ইউ শহরে একটি হাসপাতালে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 33 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 76 জন। ধনী বিদেশি যারা কমপক্ষে $10 লাখ দিতে পারবেন তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেয়া হবে, এমন একটি প্রকল্প চালু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন, এই কার্ড সকল যোগ্য ও যাচাইকৃত ব্যক্তির জন্য নাগরিকত্বের সরাসরি পথ। চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদো বুধবার দিবাগত রাতে নরওয়ের অসলোতে পৌঁছেছেন বলে জানিয়েছেন নোবেল কমিটির প্রধান, তবে তিনি সশরীরে পুরস্কার গ্রহণ করতে পারেননি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার রাতভর ইউক্রেনের 287টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের পর দুই দেশের মধ্যে এটা অন্যতম সর্বোচ্চ ড্রোন ভূপাতিত সংখ্যা। অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য 764টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 10 ডিসেম্বর স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। চীনে একটি পাহাড়ি পথে সেলফি তুলতে গিয়ে 130 ফুট নিচে খাদে পড়ে যান এক পর্যটক, তবে তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। জানা গেছে, সেলফি তোলার জন্য সামনে ঝুঁকে দাঁড়াতেই তার পায়ের নিচের একটি অংশ ভেঙে যায় এবং তিনি গভীর খাদে পড়ে যান।